ন্যূনতম কমন সেন্সের একটা বিষয় আছে, যে বিষয়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের নাই। 197 রানের টার্গেট, 197 রানের টার্গেটে যখন আপনি ব্যাটিং করতে নামবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ওভার প্রতি রান রেটটা হচ্ছে 10, প্রায় 10 আপনার রান রেট। এই গড়ে আপনাকে রান করে যেতে হবে। যদি আপনি প্রথম দিকে কিছুটা কম গড়ে রান তোলেন, সেক্ষেত্রে আপনাকে এরকম এরকম রাখতে হবে, মানে এরকম আপনার মন মানসিকতা থাকতে হবে যে পরবর্তীতে সেটা পুষিয়ে দেওয়ার মতো লোক আমাদের আছে কিনা, বা আমরা পরবর্তীতে সেটা পুষিয়ে দিতে পারবো কিনা। বাংলাদেশ এই জায়গাতে সবচেয়ে বেশি দুর্বল এবং সবচেয়ে বেশি কমন সেন্সহীনতা, মানে কমন সেন্স যে নাই সেটার পরিচয়টা দিয়েছে। যেহেতু বাংলাদেশের পরবর্তীতে যারা ব্যাটিং করবে তারা যে খুব ঝড়ো ব্যাটিং করবে, আন্দ্রে রাসেলের মতো ব্যাটিং করবে বা হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটিং করবে, এরকম ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশে নাই। আর যারা আছে, যারা আসলে প্রতিভা নিয়ে খেলছে, যারা প্রতিভার জোরে খেলছে, যাদেরকে প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা দিচ্ছে, তারাও কিন্তু আসলে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারতেছে না। আপনি দেখেন 197 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমা বাংলাদেশের যেখানে প্রয়োজনটা হচ্ছে 10 গড়ে রান করা, সেখানে তারা কি করলো? সেখানে তারা রীতিমতো ওয়ান ডে স্টাইলে ম্যাচ খেললো। আপনি লিটন দাসের কথা বলতে পারেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন, আপনি নাজমুল হোসেন শান্ত যিনি বাংলাদেশের আজকের ম্যাচের টপ স্কোরার তার কথা বলতে পারেন। কেউই কিন্তু মানে ম্যাচ জেতানোর মতো যে ইনিংসটা প্রয়োজন সেই ইনিংসের মতো কেউই খেলতে পারেনি। ওরকম ইনিংস কেউই খেলতে পারেনি। ইভেন যখন বাংলাদেশের যে আজকে যে ওপেনিং পার্টনারশিপটা ছিল, সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ওপেনিং পার্টনারশিপ। এর আগে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপ এত বড় ছিল না। মানে দুই ওপেনারের মধ্যে কেউ না কেউ প্রথম ওভার বা মানে প্রথম 2 ওভারের মধ্যেই ভ্যানিশ। তো আজকে সেখান থেকে তারা ভালো একটা সূচনা এনেছিল, কিন্তু সেই সূচনাটা তারা কাজে লাগাতে পারেনি। যখন আপনার 10 গড়ে রান তুলতে হবে, সেখানে আপনি খেলছেন ওয়ান ডে স্টাইলে ম্যাচ, যেটা আপনাকে শুরুতে ম্যাচের মধ্যে আরও চাপে ফেলে দিচ্ছে, এবং সেই চাপটা থেকে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত বের হতে পারেনি। আলটিমেটলি ম্যাচটা বাংলাদেশ হেরেছে, এবং আজকের এই ম্যাচে হারার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এবারের বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায়টা নিশ্চিত হয়ে গেল। যদিও গাণিতিক সমীকরণ এখনো রয়েছে, কিন্তু সেই গাণিতিক সমীকরণ তার সবসময় কাজে লাগবে না। ইভেন এখন বাংলাদেশকে কি করতে হবে, মানে যে গাণিতিক সমীকরণ, সেই গাণিতিক সমীকরণ মিলাতে হলে অস্ট্রেলিয়াকে বাকি 2টা ম্যাচে হারতে হবে, ভারতের বিপক্ষে হারতে হবে, আফগানিস্তানের বিপক্ষে হারতে হবে। ভারতের আবার পরবর্তীতে যে ম্যাচটা রয়েছে সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেখানে জিততে হবে। বাংলাদেশকে আবার আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে, সেখানে আবার রান রেটের একটা ব্যাপার স্যাপার আসবে। মানে গাণিতিক হিসাব নিকাশ ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি যদি একটু বাস্তববাদী হন, তাহলে আপনি কিন্তু বলতে বাধ্য যে বাংলাদেশের বিদায়টা নিশ্চিত হয়ে গেছে। এবং এবারের টুর্নামেন্টে বাংলাদেশের এই বিদায়ের পথটা সবচেয়ে সুগম করে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে, তাদের দায়িত্বহীনতার কারণে, তাদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে, কমন সেন্সের অভাবে বাংলাদেশ এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আপনি আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।